আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বাংলাদেশ বর্ডার গার্ডে একটা নিয়োগ অসামরিক পদে নিয়োগ দিয়ে দিছে। তো এটা কিন্তু একটা সরকারি চাকরি। তো এটা কোথায় কি করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, তো এইসব ব্যাপারে আমি ডিটেলস আলোচনা করব। তো এর জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখবেন। আশা করছি নেক্সট টাইম আরও যত প্রকারের সরকারি চাকরি বা বিভিন্ন ধরনের চাকরি, যত সরকারি বেসরকারি প্রাইভেট সব চাকরির ভিডিও পাইতে বেল আইকনটা অন করে দিবেন। তো দেখেন, প্রথমেই যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে 19 নাম্বারটা পরিচ্ছন্ন কর্মী। এটা কিন্তু পুরুষ নিবে। বেতন গ্রেড 8,250 থেকে মোটামুটি 20,010 টাকা। তো অন্য আরও কিন্তু আছে ভাতা টাতা হাবি যাবে। তো এটার জন্য জিএসসি পাস থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো 22 জন কিন্তু নিয়োগ দেবে। তারপর বাবুর্চি 80 জন নিয়োগ দেবে। জিএসসি বা সমমান পাস সার্টিফিকেট থাকতে হবে। মেস ওয়েটার এটাও কিন্তু 3 জন নিয়োগ দিবে। তো বেতন সার্কুলারটা আপনি দেখতেই পারতেছেন বা দেখে নেবেন। তো জিএসসি পাস বা সমমান করলেই হবে। মালি নিয়োগ হবে। তো মালি দেখেন 2 জন নিয়োগ হবে। গ্রেড 20তম গ্রেডে বেতন ভাতা এই যে এমন। তো শিক্ষিত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পাস বা সমমান হলেই হবে। তো আয়া নিয়োগ হবে। তো সিট কিন্তু 3টা, জিএসসি বা সমমান পাস এটাও। তারপর অফিস সহায়ক 20তম গ্রেডের চাকরি। তো এটার জন্য কিন্তু জিএসসি পাস হলেই হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত 2 বছর যাবত অভিজ্ঞতা লাগবে। মানে অফিস সহায়ক, যে কোনো অফিস সহায়কের কাজে আপনি আগে চাকরি করছেন, এই বিষয়ে দুই বছর চাকরি করছেন এমন অভিজ্ঞতা লাগবে। তো ওয়ার্ড বয়ের কথা বলছে 20তম গ্রেড। তো এটা কিন্তু জিএসসি পাস, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমান পরীক্ষা হলেই হবে। তো লঙ্কর 20তম গ্রেড, জিএসসি বা জিএসসি সমান পাস। তো এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপর হচ্ছে বুট মেকাম। তো 8,000, এটা তো 18তম গ্রেড, 3 জন নিয়োগ হবে। এসএসসি বা সমমান পাস সার্টিফিকেট লাগবে, আবার সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর ইলেকট্রিশিয়ান 12 জন নিয়োগ হবে। বেতন কিন্তু 17তম গ্রেডের। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ ন্যূনতম 3.00 সহ, মানে সার্টিফিকেট লাগবে 3.00। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস বা তার সমমান হলেই হবে। তো খ নম্বর, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সে, মানে আপনি ওই যে বিভিন্ন পলিটেকনিক পড়ালেখা করে না, যে যারা করে তারা অ্যাপ্লাই করতে পারবে। 2 বছর যাবত অভিজ্ঞতাও লাগবে। তো সহকারী ওবিএম, এটার জন্য এসএসসি পাস লাগবে। জিপিএ কিন্তু 3.00 থাকতে হবে ন্যূনতম। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী অবশ্যই হতে হবে। তো সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা লাগবে। কমিউনিকেশন টেকনিশিয়ান, এটা 23 জন নিয়োগ হবে। এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস লাগবে। ন্যূনতম জিপিএ লাগবে 2.50। তো এটা একটু পড়ে নেবেন। তারপর স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে, মানে যে কোনো এই যে 6 মাস বা 3 মাস কোর্সের যে এগুলো আছে, এগুলোর থেকে ট্রেনিং প্রাপ্ত হলেও হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো এগুলোতে কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে, টেকনিক্যাল সার্টিফিকেট। কার্পেন্টার, এটা হচ্ছে জিএসসি পাস, 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। যানবাহন চালক এসএসসি পাস লাগবে। ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতেই হবে, ড্রাইভিং হইলে সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রেই। তো জিপ, মাইক্রো, পিক আপ এইসব বিষয়ে চালানোর 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো বেতন ভাতা কিন্তু ভালো, 16তম গ্রেডের এটা। ড্রাফটসম্যান এসএসসি পাস লাগবে। স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা থাকতে হবে এবং ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জিপিএ কিন্তু 3.00 এটা থাকতে হবে। অফিস সহকারী, এখানে হচ্ছে 7 জন নিয়োগ হবে। এইচএসসি পাস। তো 2.50 সর্বনিম্ন রেজাল্ট লাগবে।
আর হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার টাইপের গতি বাংলায় 20, ইংলিশেও 20 শব্দ গতি থাকতে হবে। তো টেলি কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড হচ্ছে 16। তো এটার বেতন মোটামুটি ভালো, এগুলো সবগুলোই 16তম গ্রেডের। কম্পিউটার ইলেকট্রনিক ডিপ্লোমা পাস, মানে আপনি যে কোনো পলিটেকনিক থেকে যদি ডিপ্লোমা করে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। পরিবার পরিকল্পনার পরিদর্শিকা, তো এটা হচ্ছে 14তম গ্রেডের। বেতন কিন্তু এটা অনেক ভালো, 10,000-24,000 টাকা। তো 3 জন নিয়োগ হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা এতে এসএসসি পাশে লাগবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রীবিদ্যা বা পরিবার পরিকল্পনা নিয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে। তো এই যে ধাত্রী বিষয়ে বা বিভিন্ন আয়া বা বিভিন্ন নার্স হিসেবে যে গ্রামগঞ্জে কাজ করে তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপর হচ্ছে ইমাম বা আরটি, তো 14তম গ্রেড, 3 জন হবে, নিয়োগ হবে। ফাজিল পাস, প্রতিষ্ঠান হচ্ছে ফাজিল পাস তো অবশ্যই করতে হবে। দ্বিতীয় বিভাগ অর্থাৎ সেকেন্ড ক্লাস থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে। তো আবেদন করবেন কীভাবে? আবেদনের জন্য আপনাদের যেটা করে বিজিবির রিকোয়ারমেন্ট ওয়েবসাইট https:/joinborderguard.bgb. এই চলমান এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন, মানে এখানে আপনি যখন প্রবেশ করবেন তখন দেখতে পারবেন যে এমনিতে নর্মালি ওয়েবসাইটে দেখাচ্ছে আবেদন ওখানে ক্লিক করলে ওখানে কিন্তু করতে পারবেন। তো আপনাদের যারা আবেদন করা লাগবে বা আপনারা করতে পারবেন না, আমার দ্বারাও কিন্তু আবেদন করে নিতে পারবেন, আমি আবেদন করে দিব। তো আবেদনের ফি জমা, তো লগ ইন পেজে গিয়ে বাটনে ক্লিক করলে এইসব হাবিজাবি এইগুলো একটু দেখে নেবেন। 100 টাকা সর্বোচ্চ হতে 200 টাকা পেমেন্ট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যাচাই, আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করার জন্য বাটন ক্লিক করতে, মানে আপনার কোথায় হচ্ছে কোন পাস যে যোগ্যতা দিয়ে আপনাকে ওটা আছে কিনা, সার্টিফিকেটের রেজাল্ট আছে কিনা, ওটার সার্টিফিকেট আপনার আছে কিনা ওটা ওরা পরীক্ষা করবে। ব্যক্তিগত তথ্য প্রদান এবং ছবি যেটা লাগবে সেটা কিন্তু আপলোড করতেই হবে। তো অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য সবসময় এই ওয়েবসাইটটা ফলো করতেই হবে। তো আবেদন ফি জমা দেওয়ার বা ফেরত একবার চূড়ান্ত আবেদন করলে কিন্তু সংশোধন পরিবর্তন করা যাবে। তো এইসব আপনারা একটু পড়ে নেবেন, ভিডিওটা দীর্ঘ হওয়ার জন্য আমি আর করতে পারতেছি না। তো এটা কিন্তু হচ্ছে ছিল, মানে একটা সংশোধিত বিজ্ঞপ্তি ছিল। তো আপনাদের আমি হচ্ছে এটা দেখাই, এটা কয় তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। নতুন যে আপডেটটা সেটা হচ্ছে এটা দেখেন, বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে ভর্তির জন্য প্রার্থীগণ অনলাইনে রেজিস্ট্রেশন মেয়াদ নিম্নতভাবে বৃদ্ধি করা হলো। তো এটা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন ক্ষেত্রে 17 আগস্ট পর্যন্ত চলবে। তো অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ হবে 24 আগস্ট। তো আপনারা 24 তারিখ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। তো এর মধ্যে আবেদন করবেন। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা হচ্ছে ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।